পেট ভালো যার সব ভালো তার এই আমরা পর্বে আজকে আমরা পরবর্তী যে আসন করে দেখাবো তাকে চাক্কি আসন বা মিল মন্থন আসন বলে। আপনি যদি মিল মন্থন আসন বা চাক্কি আসন আপনি যদি অভ্যাস করতে পারেন রেগুলার, তাহলে আপনার পেটের অতিরিক্ত চর্বি কমানোর সঙ্গে এছাড়াও হজমের যে নানা রকম সমস্যা হয় পেটের তাও দূর করতে সম্ভব এই চাক্কি আসন বা মিল মন্থন আসন করে। প্রথমে আমরা দেখে নিই মিল মন্থন আসন কেমন করে করতে হয়। আপনি ম্যাট বা ফ্লোরের উপরে আপনি দু পা ছড়িয়ে এইরকম করে আপনি বসুন। এরপর আপনার হাত ঠিক এইরকম করে আপনি যেমন চাক্কি পেষছেন এইরকম করে আপনাকে একবার ডান দিক থেকে একটা বৃত্ত তৈরি করতে হবে এবং দেখুন আমি করে দেখাচ্ছি। এইরকম করলেন, এরপর 1 2 3 4 5। এবারে আমরা এন্টি ক্লকওয়াইজ 1 2 3 4 5। আপনি যখন চাক্কি আসন অভ্যাস করবেন যথাসম্ভব খুব স্লোলি এটা বৃত্তটা দেওয়ার চেষ্টা করবেন এবং তাড়াহুড়ো বা এমন কিছু করবেন না যাতে আপনার চোট বা আঘাত লাগার সম্ভাবনা বেড়ে যায়। আপনি যদি এই চাক্কি আসন অভ্যাস করতে পারেন রেগুলার, তাহলে আপনার পেটের যদি অতিরিক্ত মেদ থাকে তা কম করতে সাহায্য করবে। এছাড়াও পিঠ এবং কাঁধের উপরে বা আপনার লোয়ার ব্যাকে যদি কোনো রকম ব্যথা বা অসুবিধা থাকে তাও এই আপনি যদি চাক্কি আসন অভ্যাস করেন তাহলে আপনার পিঠের যে অংশকে শক্তিশালী ও মজবুত করতে সাহায্য করবে এই আসন। এছাড়াও সবথেকে বড় সমস্যা যদি কারো হজমের সমস্যা থাকে, হজমের সমস্যা দূর করতে চাক্কি আসনের জুড়ি মেলা ভার। আপনি যদি এই আসন অভ্যাস করতে পারেন আপনার ইন্টেস্টাইন যে অর্গানগুলো আছে তার উপর একটা মেসেজ হয়, এর হজমের শক্তিকে আরও উন্নত করতে সাহায্য করে এই চাক্কি আসন। সন্তান প্রসব করার পর যে মারা খুব মোটা হয়ে যায় তাদের অতিরিক্ত চর্বি কম করতেও আপনি যদি চাক্কি আসন অভ্যাস করতে পারেন তাহলে অতিরিক্ত মেদ কমাতেও সাহায্য করবে। এছাড়াও মহিলাদের মাসিকের বা ঋতু চলাকালীন প্রচুর ক্র্যাম্প হয় পেটে, তাহলে তাদের ওই ক্র্যাম্প দূর করতেও সাহায্য করে এই চাক্কি আসন। পেট ভালো যার সব ভালো তার যে আমাদের পেটের পর্ব চলছে, পেটের অতিরিক্ত চর্বি বা পেটের নানা রকম গ্যাস অম্বলের সমস্যা থেকে মুক্ত পাওয়ার জন্য যে আমরা নানা রকম যোগাসন করছি, তাতে আমরা পরবর্তী যে আসন করব তাকে আমরা বজ্রাসন বলে। বজ্রাসন আপনি যদি অভ্যাস করতে পারেন আপনার পেটের নানাবিধ সমস্যা, পেটের গ্যাস অম্বল অ্যাসিডিটির সমস্যা আপনার দূর হবে। খাওয়ার পরপরই আমরা বজ্রাসনে বসার কথা বলি। আপনি যদি বজ্রাসন অভ্যাস করতে পারেন পেটের সঙ্গে আপনার পায়ের যে কাম মাসল আছে এবং পাকে শক্তিশালী বা নমনীয় করতে সাহায্য করবে এই বজ্রাসন। এছাড়াও এই আসন অভ্যাসের ফলে মানসিক চাপ এবং উদ্বেগ আপনার কমাতে সাহায্য করবে এবং এই আসনের ফলে আপনার শরীরের মধ্যে রক্ত সঞ্চালনের ক্ষমতা আরও বহুগুণে বেড়ে যাবে। তাহলে চলো আমরা বজ্রাসন করে দেখাই। আপনি বজ্রাসনের জন্য ম্যাট বা আপনার ফ্লোরে ঠিক এইরকম করে আপনাকে বসতে হবে। এইরকম আপনার মেরুদণ্ড সোজা থাকবে, এরপর আপনাকে এইভাবে বসতে হবে। আমরা খাওয়ার পর এই আসনে বসার জন্য আমরা 5 থেকে 10 মিনিট বসতে বলি। আপনি যখন প্রথম অভ্যাস করবেন তখন 30 সেকেন্ড করে বসার অভ্যাস করুন। আপনি যদি বজ্রাসনে বসতে পারেন খাওয়ার পর তাহলে আপনার হজমের যে সমস্যা আছে হজম রিলেটেড সেটাও আপনার আস্তে আস্তে দূর হয়ে যাবে। পেটের অতিরিক্ত গ্যাস অম্বল অ্যাসিডিটি যাদের হয় তাদেরও এইগুলো দূর করতে সাহায্য করবে বজ্রাসন। বজ্রাসন এক প্রকার ধ্যান ভঙ্গি। ঋষিমুনিরা এই বজ্রাসনে বসে ধ্যানও করতেন। পেটের চর্বি বা মেদ কমানোর জন্য পরবর্তী আমরা যে এক্সারসাইজ করব তাকে প্লাঙ্ক বলে। প্লাঙ্ক করার জন্য জাস্ট আপনাকে মাটির দিকে ফেস করে বা গ্রাউন্ডের দিকে ফেস করে জাস্ট এইরকম আপনাকে থাকতে হবে। এটা আপনি 2 মিনিট ধরে রাখার চেষ্টা করবেন। প্রথম যদি অভ্যাস আপনার না থাকে তাহলে হাফ মিনিট করে ধরে রাখার চেষ্টা করুন। আপনার অভ্যাস যখন খুব ভালো হয়ে যাবে তখন দেখবেন আপনি নিজে থেকেই 2 মিনিট ধরে রাখতে পারবেন। এইরকম ধরে রাখতে হবে জাস্ট আপনাকে।
পেটের চর্বি কম করার জন্য প্লাঙ্ক খুবই এফেক্টিভ এক্সারসাইজ।